তো প্রিয় বিজনেস পার্টনার ভাই ও বোন, আশা বিশ্বাস আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ইনভাইট। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দিয়েছে আমাকে, যদিও আমাদের এখানে অনেক গ্রেট গ্রেট লিডার আছে, আমার থেকে অনেক সিনিয়র সিনিয়র লিডার আছে এবং খুব সুন্দরভাবে ইনভাইট করতে পারে, খুব সুন্দরভাবে বোঝাতে পারে, সেই রকম লিডার আমাদের সাথে আছে। আমি ছোট মানুষ, আপনাদের ছোট ভাই, তো জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পারবো। তবে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আমি যেভাবে মনে করেন যে মানুষকে ইনভাইট করি, সেটা আমার ভিতরে যেটা আছে এটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যদি প্রস্তুত থাকেন নেওয়ার জন্য, তাহলে অবশ্যই আমি দেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত আছি। এবং দেখেন, সবচেয়ে বড় যে বিষয়, সবচেয়ে বড় যে বিষয়টা থাকে, সেটা হচ্ছে যে আপনি যে বিজনেসটা করতেছেন, আপনার ইচ্ছা কতটুকু আছে। আপনার ইচ্ছার পরে নির্ভর করবে বিজনেস। দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কিন্তু কয়জন এই ডিএক্সএন বিজনেসের সাথে যুক্ত আছে, কয়জন এই ডিএক্সএন বিজনেস করতেছে, কয়জনের ইচ্ছা আছে আসলে যে স্বাধীনভাবে আমি জীবন যাপন করব। যার স্বাধীনভাবে জীবন যাপন করার ইচ্ছা আছে, সেই ব্যক্তি ডিএক্সএন খুঁজে পায়। যার স্বাধীনভাবে জীবন যাপন করার ইচ্ছা নেই, শুধু 8টা to 5টা ডিউটি করার চিন্তা ভাবনা আছে, যে আমি মাথায় কোনো প্যারা নেবো না, সকালবেলায় যাবো ডিউটিতে, সন্ধ্যের সময় আসবো, খাবো দাবো, আরামাইশ করবো, ঘুমাবো। ভাই কতদিন করবেন? কতদিন এই কাজটা করবেন? আমি কালাম কুয়েতে 19 বছর পার করে আইছি। আমি মনে করলাম আমিও পারবো। যেখানে কুয়েতের একদিন আর বাংলাদেশ সমান সমান প্রায় 400 টাকা, এখন 400 টাকার উপরে। সেই দেশে থেকেও মনে করেন যে আমি আমার জীবনে স্বাধীনতা আনতে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায়, ডক্টর লিমি দেখানো পথে আমি চলে, আজকে আমি গেলাম আরামে বাড়ি ঘুমোতে পারছি। তাহলে আপনি বাংলাদেশে বসে চাকরি করতেছেন, ভালো হাই ফাই লেভেলে ইনকাম করতেছেন, কিন্তু আপনি আরামে নাই। আজকে আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি প্রোডাক্ট কিনতেছেন, কিন্তু আপনার আইডি নাই। আপনি, আপনার একজন ভাই আছে, সে ভাইয়ের আইডিতে আপনি প্রোডাক্ট কিনতেছেন কেন ভাই? আপনি কেন আইডি করেন না? কয় ভাই, আমি অনেক ব্যস্ত মানুষ, আমার সময় নাই। আমি অনেক ব্যস্ত মানুষ, আমার সময় নাই। তাই আমি বললাম যে আপনার সময় নাই, আপনি তো এই যে অফিসে আসছেন, প্রোডাক্ট কিনতেছেন, তাহলে আপনার সময় নেই কেন? কয় ভাই, আমি অনেক বিজি মানুষ। একদম ঠিক আছে, অনেক ব্যস্ত মানুষ, তাহলে অনেক টাকা ইনকাম করেন আপনি। আচ্ছা বলেন তো, আপনার যে আপনি যে ব্যবসাটা করেন, সেই ব্যবসায় আপনার এমন কিছু আছে যেটা কিনা আপনি আপনার স্বাস্থ্যকে রক্ষা করবে? সে আর কোনো কথা বলতে পারে না। তো এরকম হাজারো প্রশ্ন আছে আমাদের কাছে, হাজারো কথা আছে, যদি কেউ আপনাকে বলে যে আমি ব্যস্ত আছি, আমার সময় নাই। তো যাই হোক, আমরা অন্যদিকে যাবো না, আমরা সরাসরি আমাদের যে টপিক আছে আজকে, সেই টপিকের দিকে চলে যাচ্ছি। ভাই, আমার স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি লিডার, একদম ক্লিয়ার আছে। আচ্ছা, যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের মূল যে টপিক ছিল, সেই টপিকে চলে যাই, যে কিভাবে আমরা মানুষকে দাওয়াত করব। তো শুরুর কথা দেখেন, আমি যে কথাগুলো বলবো এগুলো কিন্তু নতুন কোনো ব্যক্তি জয়েন্ট হইছেন ডিএক্সএনে তার জন্য না। আপনি শেখার জন্য, আপনি ডিএক্সএনে নতুন হন, প্রতন হন আপনার জন্য। আপনি নতুন কোনো ব্যক্তিকে ডিএক্সএনে আনবেন কিভাবে, এজন্য। এখানে কেউ মাইন্ডে নেবেন না। অনেকে হয়তো নতুন নতুন লোক যুক্ত হওয়ার পরে চিন্তা করতে পারেন যে আমাদের যে কাজটা করাচ্ছে, যে কাজটা এখন শেখাচ্ছে, এটা হয়তো আমাদের ব্রেন ওয়াশ করতেছে, কিংবা আমাদের আই ওয়াশ করতেছে। এই শব্দগুলো কিন্তু খুব খারাপ শব্দ। এই শব্দটাকে বাংলা বাংলা করেন কি আসছে, আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কটাকে ধুলাই করতেছে, অথবা আমাদের চোখটাকে সুন্দর করে ধুলাই করে দিচ্ছে। ঠিক আছে, এটা বাংলা কিন্তু এইভাবে আসে। কিন্তু ইংলিশ শব্দটা শুনতে কিন্তু খুব খারাপ শোনা যায়, যে ব্রেন ওয়াশ করতেছে, আই ওয়াশ করতেছে। এইসব শব্দ শুনলে কিন্তু অটোমেটিক ব্রেনের ভিতরে হিট করে, কি আমার ব্রেন ওয়াশ করছে, আমার আই ওয়াশ করছে। ভাই, এরকম কোনো কিছুই না। এখানে জাস্ট আপনাকে শেখানো হচ্ছে যে আপনি কিভাবে একজন ব্যক্তির কাছে দাওয়াতটা পৌঁছাবেন। দেখেন, প্রথমে ধরেন, উদাহরণস্বরূপ আমি আপনাকে বোঝাচ্ছি। আপনার মনে করেন যে ধরেন আপনার বোনির শ্বশুর বাড়ি, আপনার বোনির শ্বশুর বাড়ি, আপনার বাড়ি একটা অনুষ্ঠান আছে, সেখানে আপনার বোনির শ্বশুর বাড়ি, আপনার বোনির শ্বশুরকে শাশুড়িকে দাওয়াত দেবেন, মানে তাওইকে দাওয়াত দেবেন। আহ তা যে সময় আপনি যাবেন তাওয়ার কাছে যে বলবেন, তাওই আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে, আপনি আইসেন। আচ্ছা বলেন তো ভাই, এভাবে বলি আপনার তাও কি আপনার বাড়ি আসবে? আমাদের যশোরে একটা ভাষা আছে যে শুধু কথায় চিড়ে ভেজে না, চিড়ে ভেজাতে গেলে ওর ভিতরে পানি দেওয়া লাগে। তা আপনি যদি এইভাবে না বলে, আপনি যদি আপনার তাওকে বলেন যে তার বাড়ি যান, তার সাথে বসেন, আলাপ আলোচনা করেন, তার মনের পরিস্থিতি দেখেন, যে সে আসলে কি ফ্রেশ মনে আছে কিনা, তার মন মানসিকতা দেখে যদি আপনি তাকে সময় সুযোগ বুঝে যদি তাকে বলেন যে তাও আমাদের বাড়ি একটা ছোটখাটো অনুষ্ঠান করতেছি, আপনি যেহেতু আমাদের বাড়ির একজন গুরুজন এবং সিনিয়র পার্সন, তো সেই হিসেবে আপনাকে দাওয়াত দিলাম, আপনি অবশ্যই আসবেন। আপনি না আসলে আমাদের যে অনুষ্ঠানটা আছে, অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যাবে। এভাবে যদি কাউকে দাওয়াত দেন,
আমার মনে হয় ওই ব্যক্তি ওই সময় আপনার সাথে যাওয়া শুরু করবে, যে বাবা চলো আমি তোমার সাথে এখনই যাচ্ছি, তোমাদের অনুষ্ঠানে আমি হেল্প করব। তো আমাদের দাওয়াতটা হওয়া উচিত এভাবে। কিন্তু দেখেন আজকে ডিএক্সএন থেকে শত শত হাজার হাজার মানুষ ডিএক্সএন থেকে ফেলার, বলে যে ভাই আমি ডিএক্সএন ইনভাইট করলে কেউ আসতে চায় না, আমি কাউকে দাওয়াত করছি কেউ আসতে যাচ্ছে না, আমি তাকে বোঝাচ্ছি সে বলছে ডিএক্সএন প্রোডাক্টের দাম বেশি, বিভিন্ন ধরনের কথা বলে। আসলে ভাই সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে যে আপনি বই পুস্তকে পড়ছেন, আপনি বই পুস্তকের ভিতরে আছেন, আপনি কিন্তু এখনো জগতের বাইরে আসেননি। আপনি জগৎটাকে ঘোরেন, মায়ের শাড়ির আঁচলের তলে না থেকে আপনি জগৎটাকে দেখেন যে জগতে কি চাচ্ছে, মানুষের মনে কি আছে, মানুষের মনের ভিতরে ঢুকতে হবে আপনাকে। এগুলোকে একমাত্র শুধু আপনি যদি মোটিভেশনাল কোনো ভিডিও দেখেন এবং মোটিভেশনাল জাতীয় যত বই পুস্তক আছে এগুলো পড়েন, তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন। আপনি বই পুস্তকে স্কুলে পড়ে কখনো এগুলো শিখতে পারবেন না। বই পুস্তকে কখনো আপনার বলে না যে আপনার বোনের শ্বশুরবাড়ি দাওয়াত দেওয়ার সময় কিভাবে আপনি যে দাওয়াত দেবেন, এটা কিন্তু বই পুস্তকে কখনো শেখায় না। আসলে বই পুস্তকে যেগুলো শেখানো শেখানো হয়, এই বই পুস্তকে শেখানোর যে কাজগুলো, এই কাজগুলো আমার মনে হয় না যে অধিকাংশ কাজ আমাদের জীবনে কোনো, আমাদের লাইফে চলার ক্ষেত্রে আমাদের কাজে লাগে। খুব কম অংশই কিন্তু আমাদের লাইফে চলার ক্ষেত্রে কাজে লাগে। যেমন ধরেন যদি আমরা প্রথম থেকে আসি, যে বই পুস্তকে যে জিনিসটা পড়ানো হচ্ছে, হাট্টিমা টিম টিম তারা মাথায় দুটো শিং তারা এই যে তাদের খাড়া দুটো শিং তারা মাঠে পড়ে ডিম। বলুন তো, এই একটা মিছে কথা, একটা ভুয়া কথা গল্প আপনারা শুনে শিখচ্ছে, তাহলে আপনি এর থেকে ভালো কি শিখবেন বই থেকে? তো আমি বলবো যে আপনারা পড়াশোনা করবেন না এ কথা আমি কখনো বলবো না, আপনারা পড়াশোনা করবেন, সুশিক্ষায় শিক্ষিত হবেন, কিন্তু এর পাশাপাশি আপনাদের আউট নলেজ থাকা লাগবে। কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে, বিনয়ীর সাথে। বিনয়ী, আপনাকে বিনয়ী হতে হবে। বিনয়ী আর ভদ্র এই দুটো জিনিস কিন্তু আলাদা। বিনয়ী এবং ভদ্র এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। বিনয়ী ওই ব্যক্তি যে ব্যক্তি কথা বলার সময় মাঠের দিকে তাকায় এবং আরেকজনের মনের ভাব বুঝে কথা বলতে পারে, তাকে তার ভিতর থেকে জিনিসগুলো বেরোয় এসে নিজে কাজে লাগাতে পারে, সেই ব্যক্তি হচ্ছে বিনয়ী এবং সেই ব্যক্তি হচ্ছে সাকসেস। আর ভদ্রতা বলতে হচ্ছে আপনি কোথাও গেছেন, আপনি ছোট মানুষ হন বড় মানুষ হন, আপনি সবাইকে সালাম দিচ্ছেন, সম্মান জানাচ্ছেন, এটা হচ্ছে ভদ্রতা। কিন্তু ভদ্র ব্যক্তি কিন্তু মনে করেন যে মানুষের ভিতর থেকে কিছু নেশে নিজের জন্য কিছু হাসিল করতে পারে না। তা আমরা যেহেতু মনে করেন যে ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করতেছি, পরের পকেটের টাকা আমাদের পকেটে আনতে হবে, আমার কাছে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা পরের কাছে দিয়ে তাদের ব্যবহার করতে হবে, তাহলে আমাদের হতে হবে বিনয়ী। আমাদের এখানে উত্তেজিত হলে হবে না, আমাদের এখানে অতি চালাক হলে হবে না, আমাদের এখানে অতি সাধারণ হলে হবে না, আমাদের এখানে অতি ভদ্র হলে হবে না। আমাদের বিনয়ের সাথে মনে করেন যে বুদ্ধিমত্তার সাথে মনে করেন যে আমাদের এই কাজগুলো করতে হবে। তো কিভাবে করবো সেই বিষয়গুলো আমরা দেখাবো আজকে। এবং ধীরে ধীরে আমরা বুঝবো যে আমরা আসলে যেভাবে ইনভাইট করছিলাম মানুষকে, ইনভাইটের ধারণাটা আমাদের ভুল ছিল। এই জন্য সঠিক প্ল্যাটফর্মে আমাদের ইনভাইট করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু সাকসেস হবেন, কেউ আপনাকে এখানে ঠেকা রাখতে পারবে না। তো দেখেন, শুরুর কথা, প্রথমে একজন ব্যক্তির সাথে যে সময় আপনি যাচ্ছেন ওই সময় শুরু করবেন তার সাথে কিভাবে পরিচয় এবং সংক্ষিপ্ত অভিজ্ঞতা। ধরেন আপনি কোথাও মনে করেন যে আপনার যাচ্ছেন ট্রেনে বাসে লঞ্চে কিংবা কোথাও যে বসেন, তার সাথে সর্বপ্রথম আপনি পরিচিত হন। তার সাথে পরিচিত হন, সেও বাংলাদেশি আপনিও বাংলাদেশি, এমন না যে তার ভাষা আপনি বোঝেন না। তাহলে আপনি যখন তার সাথে পরিচিত হন, পরিচিত হতে গেলে আপনি কি লাগবে? সর্বপ্রথম বিনয়ী হওয়া লাগবে আপনার ভেতর থেকে। আপনি যদি বিনয়ী হন, তাহলে আপনি আরেকজনের সাথে পরিচিত হতে পারবেন। আর যদি আপনি বিনয়ী না হন, বুদ্ধিমত্তার অধিকারী না হন, শুধু যদি ভদ্র হন, তাহলে আপনি চুপচাপ মনে করেন যে হাত সামনের দূরে পার করে দিয়ে যদি চুপচাপ করে সামনের দিকে তাকায় থাকেন, মুখটা বন্ধ করে, তাহলে আপনি ভদ্রতা দেখাচ্ছেন। কিন্তু ভদ্রতা দেখালে তো ভাই পরের টাকা আপনার পকেটে আসবে না। আপনি তো চুরি করবেন না, চিন্তাই করবেন না, আপনি কি করবেন? আপনি পরের টাকা আপনার পকেটে নিয়ে আসবেন বিজনেসের মাধ্যমে। তাহলে আপনার এখানে কথা বলতে হবে। আমাদের অনেক ভাই বোনরা আছে বলে যে ভাই আমি কথা বলতে গেলে আমার লজ্জা লাগে। ভাই আপনি তো বিজনেস করতেছেন, আপনি বিজনেস করার জন্য আসছেন, আপনার লজ্জা লাগবে কেন? আপনি তো বুবা না। আপনি বিজনেস করার জন্য আসছেন, বিজনেস মানেই কথা বলা, বিজনেস মানেই কেনা বেচা। আপনি যাই করেন না কেন দুনিয়াতে, বিজনেস সেক্টরে গেলে আপনাকে কোনো কথা বলা লাগবে। হ্যাঁ, আপনি যদি কথা না বলে কাজ করতে চান, তাহলে কি করবেন? আপনি একটা চাকরি করেন, যে চাকরিতে কথা বলা লাগে না, সেরকম একটা চাকরি করেন। আপনার জীবন ওখান থেকে মনে করেন যে কোনো রকম মনে করেন যে ডাল ভাত খেয়ে চলে যাবে। আর যদি আপনি এখান থেকে কোটিপতি প্ল্যাটফর্মে পা দিয়ে কোটিপতি হতে চান, তাহলে আপনার মুখে জবান খোলা লাগবে এবং বিনয়ীর সাথে। তাহলে প্রথমে আমরা কি করবো? একটা ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হলেই তার সাথে পরিচিত হব। পরিচিত হওয়ার পর তারপর সংক্ষেপে তার অভিজ্ঞতা শেয়ার করবো, তার সাথে মনে করেন যে কিছু শেয়ার করবো, সে আমার সাথে কিছু শেয়ার করবে, সে কি করতেছে, এসব বিভিন্ন বিষয় মনে করেন আমরা মনে করেন যে লেনাদেনা করবো। আজকের বিষয় দেখেন, একজন মানুষকে কিভাবে দাওয়াত দিয়ে ডিএক্সএন বিজনেসে অগ্রহী করা যায়। প্রথমে আমরা পরিচিত হব, এরপরে আমরা মনে করেন যে মানুষকে কিভাবে দাওয়াত দিতে হয়, এই বিষয়টা আমরা আস্তে 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 জানবো, ঠিক আছে? বাস্তবতা, মানুষ কষ্ট করে কেন? দেখেন মানুষ কষ্ট কেন করে, আমি এখানে যা লেখা আছে লেখার আগে মনে করেন যে আপনাদেরকে একটা কথা বলি। দেখেন মানুষ কষ্ট কেন করে, আমি মাঝে মাঝে বলি যে ভাই আপনি যে কষ্ট করতেছেন, আপনি চাকরি করতেছেন, আপনি ইনকাম করতেছেন, এগুলো কার জন্য করতেছেন? বলে যে আমাদের ভবিষ্যতে আমাদের সন্তানদের জন্য করতেছি।
আমি বলি ভাই সম্পূর্ণ মিছে কথা বললেন একটা। তো বলে যে কেন ভাই? তা মিছে কথা এই কারণে বললেন, আপনি যদি আপনার সন্তানদের জন্য করেন, আপনার কি পিতামাতা ছিল না? কয় হ্যাঁ তারা এখনো আছে। তাহলে তারা কি কর্মজীবনে পা দেয়নি? তারা কি কাজকাম করেনি? হ্যাঁ করেছে। তাহলে তাদের কাছে শুনে দেখেন গে যে তারা কাদের জন্য করেছে। তারাও আপনার ওই একই কথা বলবে যে আমরা আমাদের সন্তানদের জন্য করেছি। তাহলে আপনাদের জন্য যদি করে থাকে, তাহলে আপনাদের কেন এখন পরিশ্রম করা লাগছে? তার মানে আপনার পিতামাতা তাদের জন্য করেছে, তাদের চলার জন্য করেছে, আপনাদের চলার জন্য না। আপনিও সেম কাজটা করতেছেন আপনার চলার জন্য, আপনার সন্তানের চলার জন্য না। তো যাই হোক, মানুষ কষ্ট করে কেন দেখেন, সকাল থেকে রাত কাজ করে অনেকে আর্থিক সচ্ছলতা নয়। সকাল থেকে রাত পর্যন্ত মনে করেন যে যারা মার্কেটিং এ কাজ করে, যারা চাকরি করে, সকালবেলা ধরেন মনে করেন একটা ব্যক্তি আপনার 9টার সময় অফিসে যাবে, তার সকালবেলা কিন্তু 7টার সময় ঘুম থেকে ওঠা লাগে, 2 ঘন্টা তার খাওয়া দাওয়া ওয়াশরুম দিয়ে 2 ঘন্টা লেগে যাচ্ছে। এবং তার অফিসে যাওয়ার একটা টাইম আছে, আধা ঘন্টা লাগবে তার অফিসে যেতে। আপনার 2 ঘন্টা কিন্তু তার বাড়তি ব্যয় হচ্ছে। তারপরে সে অফিসে যাচ্ছে, অফিস শেষ করে মনে করেন যে 5টার সময় বাসা আসতেছে, অফিস শেষ করতে 5টার সময় বাসা আসছে তার 6টা, সাড়ে 6টা, 7টা বেজে যাচ্ছে। যদি একটু অফিস দূরে হয়, অনেক সময় যদি ঢাকার ভিতরে হয়ে থাকে তাহলে 8টা, 9টাও বেজে যায় অনেক সময় অফিস শেষ করে আসতে আসতে। তার মানে সকাল থেকে রাত পর্যন্ত সে অফিসের পিছনে ছুটতেছে। সপ্তাহে 7 দিন অফিসের পিছনে ছুটতেছে, মাসে 30 দিন সে অফিসের পিছনে ছুটতেছে। কেন ভাই? এত পরিশ্রম কেন করছে? দুটো টাকার জন্যই তো। দুটো টাকার জন্যই করতেছে। তাহলে এই টাকার জন্যই যদি আমি কাজ করব, তাহলে এমন কাজ করব যে কাজটা আমি ঘরে বসে করতে পারি, আমি ঘরে বসে করলেও আমার ইনকাম আসবে। টাকায় তো ইনকাম করবো, তাহলে ঘরে বসে ইনকাম করবো, আমি কেন এত পরিশ্রম করব? আমার বুদ্ধিটাকে কাজে খাটাবো। আমি আমার বুদ্ধিটাকে কিভাবে কাজে খাটাবো দেখেন, আমার বডির নিচে থেকে না, আমার বডির উপর থেকে কাজে খাটাবো। আমরা সাধারণত বডির নিচে থেকে কাজে খাটাই বিধায় কিন্তু আজকে আমরা দরিদ্রর ভিতরে আছি। যদি আমরা বডির উপরটাকে কাজে খাটাই, তাহলে কিন্তু আপনি দরিদ্রের ভিতরে থাকবেন না। দেখেন বেকারত্ব দিন দিন বাড়ছে। বেকারত্ব দিন দিন বাড়ছে, কমছে না। এত মানুষ এত কাজ করে, এত চাকরি করে, তারপরে কেন ভাই এখন বেকারত্ব সংখ্যা দিন দিন বাড়ছে? ভবিষ্যতের জন্য কি কিছু করছি? আপনি নিজে চিন্তা করেন যে আপনি ভবিষ্যতের জন্য কি করছেন। আপনি কিছু করছেন কিনা ভবিষ্যতের জন্য? এই যে কিছু সময় আগে যে কথা বললাম, যে আপনি করতেছেন আপনার সন্তানের জন্য, আপনি বলতেছেন, কিন্তু আসলে আপনি আপনার সন্তানের জন্য কিছুই করতেছেন না, যা করতেছেন আপনার নিজের জন্য। কারণ আপনার পিতাও আপনার জন্য কিছু করেনি। যদি করতো, তাহলে আজকে আপনি আমাদের সাথে যুক্ত থাকতেন না। আপনি মনে করেন যে রোলস রয়েস গাড়ি নিয়ে 5 স্টার হোটেলের পার্কিং নিয়ে দাঁড়ায় থাকতেন, না হলে 5 স্টার হোটেলে বসে আপনি চা কফি খেতেন। আমাদের সাথে যুক্ত থাকতেন না যদি আপনার বাপ আপনাদের জন্য কিছু করতো। তার মানে আমরাও করতেছি আমাদের সন্তানের জন্য না, আমাদের জন্য। তাহলে আমরা যারা ডিএক্সির সাথে যুক্ত আছি, আমরা কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যৎ করছি। আমরা সবাই জানি, আমাদের সবার নলেজ আছে যে জুবাইর নামে একটা ভাই আমাদের, সে মারা গেছে মালয়েশিয়াতে 3 সপ্তাহের মতো। তার বাড়ি কিন্তু আমাদের যশোরে। তাহলে সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার সন্তানের জন্য কিছু কিন্তু রেখে গেছে। ডিএক্সএন হচ্ছে এই একটা বিজনেস যেটা সন্তানের রাখা যায়। যাই হোক, আমরা নেক্সটে চলে যাই। মানুষের সমস্যাগুলো বুঝুন। আপনি যে সময় কাউকে ইনভাইট করতে যাবেন, যে কাজগুলো করতে হবে আপনাকে, সেটা হচ্ছে এগুলো আপনার শেখা লাগবে। এগুলো কিন্তু নতুন ব্যক্তি যে আসছে, যে যাকে মেম্বার বানাবে তার শেখার জন্য না, এগুলো আপনার শেখার জন্য, যাতে আপনি বিজনেসটা ভালো করতে পারেন। এবং আপনি শিখে আপনি সেম কায়দায়, আপনি যেভাবে ইনভাইট করি লোকে আসছে, সেম কায়দায় ইনভাইট করা শেখাবেন তাকে। চাকরি নাই, মানুষের সমস্যাগুলো বুঝুন। দেখেন প্রথমে দেখেন চাকরি নেই, চাকরির নিরাপত্তা নেই। আপনি একজনের সমস্যা দেখেন, তার সমস্যা কি? তার সমস্যা হয়তোবা চাকরি নেই। অথবা তার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনি যে চাকরিটা করেন, এই চাকরি আপনার কতটা নিরাপদ? সে বলবে যে না ভাই নিরাপদ না, যে কোনো সময় চাকরিটা চলে যেতে পারে। আমি যদি 1 মাস অসুস্থ থাকি, কিংবা আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করি, আমার যদি পা আটটা কেটে পড়ে যায়, আমার যদি হাত একটা কেটে ফেলা দেওয়া লাগে আজকে, তাহলে আমার আর চাকরি থাকবে না। তার মানে আপনার চাকরিতে কোনো নিরাপত্তা নাই। চাকরিতে আপনার বডিটাকে ব্যবহার করতেছে, চাকরিটাকে আপনার মেধাটাকে ব্যবহার করতেছে, কিন্তু যদি আজকে আপনার মেধা না থাকে, যদি আপনার বডি না থাকে, চাকরি আপনার থাকবে না। এসব সমস্যাগুলো মানুষের বুঝতে হবে। ব্যবসা করতে চায় কিন্তু পুঁজি নাই। অনেক মানুষ আছে, তারা দেখবেন ব্যবসা করবে, ভাই আমি বিজনেস করবো, এ করবো, তা করবো, মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করবে, আমি গরু ফার্ম করবো, আমি মুরগির খামার করবো, কিন্তু তাদের কাছে আসলে পুঁজি নাই। এগুলো মানুষের সমস্যা। কম সময়, পরিবারকে সময় দিতে পারে না। অনেক মানুষ আছে তাদের সময় নাই। এই যে কিছু সময়কে বললাম যে সময় নাই, সময় নাই, সময় নাই। সকাল 8টা থেকে 5টা পর্যন্ত চাকরি করে, সকাল 8টার সময়, 7টার সময় ঘুমিতে উঠি, রাত 9টার সময় বাসায় আসি, কিন্তু চাকরি করছে কটা? 8টা টু 5টা। সময় নাই। স্বাস্থ্য ভালো নাই, চিকিৎসা ব্যয়বহুল। জিজ্ঞেস করবেন ভাই আপনার স্বাস্থ্য ভালো আছে, বলবে ভাই গ্যাস্ট্রিকের সমস্যা, মাজা ব্যথার সমস্যা, এই বিভিন্ন ধরনের সমস্যা দেখাবে। আবার চিকিৎসা করতে যাবেন, দেখবেন বলবে ভাই আমার কাছে টাকা নাই, অনেক খরচ চিকিৎসার জন্য এখন। আচ্ছা, প্রথমে তার জীবন সম্পর্কে জানুন এবং সহানুভূতি দেখান। এই মানুষের সমস্যাগুলো দেখেন, দেখার পরে তার জীবন সম্পর্কে জানুন। ধরেন একটা ব্যক্তির সাথে আপনি কথাবার্তা বলেছেন, তার এই সমস্যাগুলো আপনি খুঁজে পাইছেন, খুঁজে পাওয়ার পরে তার সম্পর্কে জানুন, তাকে সহানুভূতি দেখান।
যেমন ধরেন মনে করেন যে ভাই আপনার সমস্যা, আপনার স্বাস্থ্য ভালো নয়, ধরেন স্বাস্থ্য ভালো নয়, সমস্যা নেই বুঝলাম, যে ভাই আপনার স্বাস্থ্য ভালো নয়, তো সমস্যা নেই, আল্লাহর রহমতে আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, একটু নিজের প্রতি খেয়াল রাখবেন, সবসময় শুধু টাকা টাকা করলেই হবে না, নিজের প্রতি খেয়াল রাখতে হবে, নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হবেন, এভাবে তাকে সহানুভূতি দেখান, ধীরে ধীরে তাকে বুঝান যে আপনি তার ভালো চাচ্ছেন, আপনি তার ভালো চাচ্ছেন, এগুলো বুঝাবেন তাকে। যার চাকরি নেই তাকে বলবেন যে ভাই চাকরি নাই, আল্লাহ আপনার চাকরি মিলিয়ে দেবে, সমস্যা নাই, আপনি লেগে থাকেন, অবশ্যই চাকরি আপনাকে মিলিয়ে দেবে, তাকে তার মনের ভিতরে ঢোকেন, হুট করে ওই সময় তাকে ইনভাইট করবেন না, ভাই আমার কাছে ডিএকশন বিজনেস আসেন, ডিএকশন বিজনেস করি না। তাকে সহানুভূতি থাকেন, তাকে বুঝান যে হ্যাঁ আমি তোমার ভালো কিছু চাচ্ছি, প্রশ্ন করুন, চাপ নয়। আমরা অনেককে চাপ দিই যে ভাই আসেন আপনি ডিএকশন বিজনেস করেন, ডিএকশন বিজনেস করলে প্রতি মাসে ভালো ভালো ইনকাম, না এভাবে না। আপনি ভাই, আপনি যদি বাড়তি 10,000 টাকা ইনকাম করেন মাসে, করতে পারেন, তাহলে কেমন হতো? এভাবে একটা মানুষকে জিজ্ঞেস করেন, তার মনের ভিতরে ঢোকেন, প্রথমে তার ভিতরে আলাপ আলোচনা করেন, তার সাথে সম্পর্ক তৈরি করেন, এরপরে তাকে জিজ্ঞেস করেন, এক সময় নিলিবিলি সময়, সব সময় না, সব সময় না, নিলিবিলি সময় জিজ্ঞেস করেন যে ভাই আপনি যদি আপনার যে চাকরি করতেছেন ওর পাশাপাশি দেখা যাচ্ছে বাড়তি যদি 10-15 হাজার টাকা ইনকাম আসে, তাহলে আপনার কেমন হবে? অবশ্যই বলবে হ্যাঁ ভাই, তো ভালোই হতো, এরকম তো কোনো ইনকামের রাস্তা খুঁজছিলাম, যে যে আমি চাকরির পাশাপাশি একটা কিছু করলি, আমার 10-12 হাজার টাকা কি 5,000 টাকা ইনকাম হলে খুব ভালোই হবে। তো এরকম তো কোনো কাজ পাচ্ছি না, কারণ আমি যে চাকরি করি এখানে অনেক বিজি থাকি, যার কারণে আমি তো এরকম কোনো কাজ করতে পারবো না। এভাবে আপনি তাকে ইনভাইট করেন। এরপর দেখেন, আপনি কি কখনো ভেবেছেন ঘরে বসে ইনকাম করা যায়? তাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি কখনো জানেন যে ঘরে বসে বসে ইনকাম করা যায়? সে অবশ্যই ওই সময় মনে মনে চুপ হয়ে যাবে, যে ঘরে বসে বসে ইনকাম করা যায়, ভাই আমি তো অনেক বিজি থাকি, ঘরে বসে আবার সেটা কিভাবে ইনকাম করা যায়? উদ্দেশ্য দেখেন, আপনার উদ্দেশ্য কি থাকবে, তাকে নিজের সমস্যার তাকে নিজের সমস্যার সমাধান খুঁজতে উৎসাহ করা। তাকে আপনি, তার যে সমস্যা আছে সে সমস্যা খুঁজতে, সমস্যার সমাধান খুঁজতে উৎসাহ করেন, যে ভাই আপনার তো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার ইনকাম কম, আপনি যে টাকা ইনকাম করেন এই ইনকামে আপনার সংসার চলে না, তাহলে আমার কাছে একটা সমাধান আছে, ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন, দেখেন আপনি করবেন কিনা। এভাবে আপনি তাকে বলেন, আপনি হুট করে কোনো কোম্পানির নাম নিয়ে কোনো সিস্টেমে, এমএলএম সিস্টেমে তা ভং এসব কোনো বলবেন না। এসব বললেই মনে করেন যে ওই ব্যক্তিটা নেগেটিভ হয়ে যাবে, কারণ সে জানে না বিজনেসের সিস্টেম। তাকে ধীরে ধীরে জানাবেন আপনি ডিএকশন কিভাবে সমাধান দিতে পারে, একটা ব্যক্তিকে ডিএকশন কিভাবে সমাধান দিতে পারে। দেখেন তাকে আপনি এভাবে বলেন, ডিএকশন একটি বিশ্বমানের কোম্পানি, ডিএকশন একটি বিশ্বমানের কোম্পানি, এখানে দেখেন আমি যেভাবে বুঝাচ্ছি এটা আমি নমুনা স্বরূপ বুঝাচ্ছি আপনাদেরকে, কিন্তু আপনারা আপনাদের মতো করে বুঝাবেন, আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি, এইভাবে যে হুবহু বুঝতে হবে তা না, আপনারা আপনাদের মতো করে বুঝাবেন, এটা একটা আইডিয়া। সেটা হচ্ছে ডিএকশন একটি বিশ্বমানের কোম্পানি, কোনো ঝুঁকি নেই, কম খরচে শুরু। একজনকে আপনি বুঝান যে ভাই আমাদের বিজনেসে কোনো ঝুঁকি নেই, যেমন মনে করেন যে অন্য অন্য বিজনেস আপনার টাকা ইনভেস্ট করা লাগে, আপনি যেটা গরুর খামার করেন, একটা মুরগির খামার করেন, একটা মাছের ঘের করেন, কিংবা একটা কাপড়ের দোকান দেন, কিংবা একটা মুদিখানা দোকান দেন, ওখানে কিন্তু আপনার ঝুঁকি আছে, রিস্ক আছে ওই ব্যবসা করতে গেলে। কিন্তু আমাদের ডিএক্সএন এমন একটা বিজনেস, যে বিজনেসে আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তার মানে কি, এখানে আপনার কোনো ঝুঁকি নেই, এবং খরচটাও সীমিত। সেটা হচ্ছে আমাদের ডিএক্সএন কোম্পানি সারা ওয়ার্ল্ডে হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং সবচেয়ে কম দামে প্রোডাক্ট সেল করে, হাই কোয়ালিটি এবং কম দামে প্রোডাক্ট সেল করে। তাহলে এই প্রোডাক্টগুলো আপনি প্রতিদিন কিনে ব্যবহার করছেন কোনো না কোনো দোকান থেকে, সেটা আপনি ডিএকশন থেকে করেন। সহজে ভেবে বুঝাবেন। এরপরে নিজের সময়ে কাজ করা যায়। তাকে বলেন যে ভাই আপনি তো যেহেতু আপনার সকাল 8টা to 5টা আপনি ডিউটি করেন, চাকরি করেন, তো এই চাকরি করার চাকরির পাশাপাশি মনে করেন যে ধরেন আপনি তো মানুষের সাথে কাজ করেন, তাই না? তাহলে আপনি কি করবেন, আপনি চাকরির পাশাপাশি দেখেন আপনার চাকরি করতেছেন, চাকরিরত অবস্থায় ধরেন আপনি যে কোনো একটা কাজে আছেন, এখন একটা লোকের সাথে আপনি কথাবার্তা বললেন, আসলেন, দেখলেন যে মনে করেন যে তার মুখে একটু ব্রণের সমস্যা আছে, অথবা মনে করেন যে তার হাতে ব্যান্ডেজ করা আছে, অথবা তার বিভিন্ন ধরনের সমস্যা আছে, অথবা সেই ব্যক্তি আপনার হতাশায় ভুগতেছে, এই ধরনের সমস্যার লোক আপনার সামনে অ্যাভেলেবেল পড়বে। তাহলে আপনি তাদেরকে বোঝান যে আমাদের ডিএক্সএন এ ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো ব্যবহারের মাধ্যমে আপনার যে সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এবং মনে করেন তাকে এভাবে বলেন যে ঠিক আছে ভাই, আপনি তো এখন আমাদের অফিস চলাকালীন সময়, তো আপনার তো একটা সমস্যা দেখতেছি, আপনার ইনকামও কম, এবং মনে করেন যে আপনার শারীরিক একটা সমস্যা আছে, মানে যে সময় আপনি যেভাবে বসবেন এইভাবে মনে করেন যে আপনি তাকে বোঝায় বলবেন যে ঠিক আছে আমরা তাহলে আসেন অমুক জায়গায় অমুক কফি শপে বসি, আমরা একটু কফি খাই আর আপনার বিষয়টা নিয়ে আলোচনা করবানে, দেখি আপনার কোনো সমাধান দেওয়া যায় কিনা। এভাবে আপনার সময় মতো তাকে আপনি করে নিয়ে যান। প্রয়োজনে আপনি তার সাথে বলতে পারেন ঠিক আছে আমি রাত্রের বেলা আপনার সাথে কথা বলবো না, দেখি আপনার সমস্যার সমাধান করা যায় কিনা। সবসময় দেখবেন, খেয়াল রাখবেন যে মানুষের সমস্যা যদি আপনি সমাধান করতে পারেন, তাহলে আপনি মানুষের মনের ভিতরে যেতে পারবেন। আপনি যদি মানুষের সমস্যার সমাধান না করতে পারেন, আপনি কারো মনের ভিতরে ঢুকতে পারবেন না। কখনো কাউকে চাপ দেবেন না, কাউকে প্রেশার দেবেন না, শুধু তার সমস্যার সমাধান করে দেন। দেখেন সে অটোমেটিক আপনার প্রতি কি বলে আপনার ভালোবাসার পাত্র হয়ে যাবে, এবং আপনি তার ভালোবাসার পাত্র হয়ে যান, শুধু তার সমস্যাটাকে সমাধান দেন। তাকে বুঝান যে এইখান থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য, ইনকাম এবং স্বাধীনতা, তিনটে জিনিস পাওয়া যায়, যেটা আমরা সবসময় বলে থাকি হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস।
যে এখান থেকে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন, এখান থেকে আপনি হাইফাই লেভেলে ইনকাম করতে পারবেন, এখান থেকে আপনি স্বাধীনতা পাবেন। যেটা কিনা আপনি আগে বলছিলেন যে ভাই আমার তো সময় নেই, আমি অনেক বিজি মানুষ, কিন্তু আমার ইনকামও কম, আমার পরিবারের লোকজনও অসুস্থ, এই সব দিক থেকে মিলিয়ে আমি কিভাবে বাঁচতে পারি, কিভাবে চলতে পারি। তাহলে আপনার জন্য হচ্ছে আমাদের এই ডিএক্সএন বিজনেস, আপনার জন্য এই ডিএক্সএন প্রোডাক্ট, যে আপনি আসেন আমাদের সাথে, এই প্রোডাক্ট ইউজ করেন, এই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনি সুস্থ পাবেন। এই প্রোডাক্টের ইউজ করার এই গল্পটা শুধু আপনি 10 জনকে বলেন, দেখেন 10 জন যে সময় প্রোডাক্ট ইউজ করা শুরু করে দেবে, সে সময় মনে করেন যে আপনার কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে। এবং আপনার কিন্তু এমন একটা ইনকাম শুরু হবে, 6 মাস থেকে 1 বছর যদি আপনি কন্টিনিউ এই কাজটা করতে পারেন মনোযোগ সহকারে, যে চাকরিটা আপনি করতেছেন মনোযোগ সহকারে, সেই চাকরির মতো যদি আপনি ডিএক্সএনটাকে আপনার মনে করেন যে আপনার জীবনের একটা অংশ, তাহলে দেখবেন 1 বছর পরে আপনি চাকরি করে যে টাকা ইনকাম করছেন তার ডবল টাকা ডিএক্সএন থেকে ইনকাম করা শুরু হয়ে যাবে, এবং এটা আজীবনের জন্য চলবে। আপনি মারা যাবেন, আপনার ইনকাম থাকবে, কিন্তু আপনি যে চাকরি করছেন এই চাকরিও কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার থাকবে না। এই চাকরির কি বলে উত্তরাধিকারী কিন্তু আপনার সন্তান হতে পারবে না, আপনার ওয়াইফ হতে পারবে না, কিন্তু ডিএক্সএন এর উত্তরাধিকারী কিন্তু আপনার সন্তান হতে পারবে। এভাবে তাকে সুন্দর করে বুঝান, যতটা মিষ্টি দিয়ে বোঝানো যায়, মনে করেন যে আপনার মুখ দিয়ে শুধু মধু বেরোবে। যেমন আপনার মার্কেটিং কোম্পানিতে আপনার দোকানে দোকানে যে সময় মার্কেটাররা আসে, ওই সময় ওদের মুখ দিয়ে মধু বেরোয়, ওদের মনে করেন যে রোদিতে আমি দেখেছি, যেহেতু আমি এখন বাংলাদেশে আছি, দোকানের সামনে যে মাঝে মাঝে যাই, তো দেখি রোদি তাপে মনে করেন যে আমি দাঁড়াতে পারতেছি না, তার কপাল দিয়ে ঘাম পড়তেছে, আঙ্গুল দিয়ে ঘাম ঝেড়ে ফেলাই দিচ্ছে, আঙ্গুল দিয়ে ঘাম ঝেড়ে ফেলাই দিচ্ছে। তারপরে তার মুখে মনে করো যে মানে হাসি ফুটে রয়েছে সবসময়, যে মুখ দিয়ে মধু ধরতেছে, অথচ তার ঠোঁট শুকিয়ে গেছে। 1 গ্লাস পানি যদি দেন, 1 গ্লাস শরবত যদি দেন, তার ভালো হয়, কিন্তু তার মুখে হাসি রয়েছে কেন জানেন? শুধু বেঁচে থাকার তাগিদে, যে মাস শেষে তার মনে করেন যে 18 থেকে 20 হাজার টাকা স্যালারি আসবে, বেঁচে থাকার তাগিদে মাথার ঘাম নিয়েও মনে করেন যে মুখে হাসি ধরাচ্ছে। তো প্রিয় ভাই ও বোন, ডিএক্সএন থেকে আপনি প্রতি মাসে হাইফাই লেভেলের ইনকাম করবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন, আপনি আপনার লাইফে স্বাধীনতা অর্জন করতে পারছেন, আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারছেন, আপনি ছায়া জায়গায় ঘরের ভিতরে বসে ইনকাম করার রাস্তা তৈরি করতে পারছেন, রাত্রিবেলায় মনে করেন যে অবসর সময় মনে করেন যে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। তাহলে এই কাজটা আপনি কেন করবেন না? এই কাজটা আপনি কেন করবেন না? সুন্দর করে বোঝাতে হবে শুধু মানুষকে, বোঝালে মানুষ বোঝে, না বোঝালে মানুষ বোঝে না। আমরা অনেকে বলি ভাই আমি তো একজনকে বোঝাচ্ছি সে বুঝতেছে না। আরে ভাই, আপনি যাকে বোঝাচ্ছেন তাকে বোঝানোর আগে দেখেন আপনি ডিরেকশনটা কি কি বোঝেন। আপনি যে যদি বোঝেন, তাহলে যাকে বোঝাচ্ছেন সেই ব্যক্তি বুঝবে, কিন্তু আপনি না বুঝলে সেই ব্যক্তি বুঝবে না। এই জন্য আপনি নামক ব্যক্তিকে আগে বুঝতে হবে যে ডিরেকশন কি। আমার বাস্তব অভিজ্ঞতা, আপনি সেই ব্যক্তির সাথে বলবেন, আপনার যে বাস্তব অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তাকে শেয়ার করবেন। সে কিভাবে, আমি কিভাবে শুরু করলাম, যেমন দেখেন, আমি যে যে সময় কাউকে ইনভাইট করি, আমাদের সাথে যুক্ত আছে আমাদের মিটিং এর ভিতরে আমার এক আপু, তার সাথে আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছিলাম। সে আমার নাম্বার পাইছে অনলাইন থেকে, নাম্বার পাওয়ার পরে আমার কাছে আসছিল, আসার পরে আমি তার কাছে আমি যেভাবে শুরু করছিলাম, যে আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছিলাম, যে আপু দেখেন আমি ডিএক্সএন শুরু করছিলাম কিভাবে। আমি একটা টুথপেস্ট ব্যবহার করছিলাম, আমার দাঁতের সমস্যা ছিল, টুথপেস্ট ব্যবহার করার মাধ্যমে আমি ডিএক্সএন শুরু করছিলাম। আজকে দেখেন আমি 3 বছর শেষ করে যে 4 বছরের মাথায় আমি এখন এইভাবে আমি ফ্রিডম আছি। তাকে এই জিনিসটা শুধু বুঝেছিলাম, আমার বাস্তব অভিজ্ঞতা যেটা। এবারে কতটুক পরিবর্তন এসেছে দেখেন। আমি 4 বছর আগে শুরু করছিলাম, যেখানে আমি প্রবাস নামক জেলখানায় জেল খাটছিলাম। এখন মনে করেন যে আমি বাংলাদেশে মনে করেন যে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি, আমার কোনো টেনশন নেই, আমার কোনো প্যারা নেই। যে আমার কফিল আমাকে ফোন দেবে, যারা প্রবাসে আছেন মিডিল ইস্টে তারা কফিল সম্পর্কে জানবেন, যে কফিল ফোন দিলি মনে করেন যে যদি আপনি বাথরুমে থাকেন, বাথরুমের পানি খরচ করার সময় থাকে না, টিস্যু পেপার দিয়ে বাথরুমের কাজ সেরে আপনার বেরিয়ে হয়ে আসা লাগে, যদি কিনা আপনি কারো প্রাইভেট চাকরি করে থাকেন। তাহলে এই যে পরিবর্তন, আর এখন আমি আমি মনে করেন যে কি করছি না করছি, কেউ আমাকে ফোন দিয়ে বিরক্তও করবে না, কেউ কোনো খবরও নেবে না, ইচ্ছা স্বাধীন মতো মনে চলে আমি ফোন তুললাম, মনে চলে না আমি ফোন তুললাম না। এর থেকে স্বাধীন জীবন যেমন কারণ নাই ভাই। যারা প্রবাসে আছেন একটু কমেন্ট করেন, যে আপনি যদি প্রবাসে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন কিংবা মালিকানা চাকরি করেন, তাহলে আপনি কেমন সুখী আছেন। একটু কমেন্টে জানান যে আপনি কেমন সুখী আছেন। তো দেখেন এই যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা আমি দেখাইছি, আমার পরিবর্তন দেখে কিন্তু আমাদের ওই আপু চিন্তা করলো যে না, তাহলে আমি এখানে যদি কাজ করি তাহলে আমারও পরিবর্তন আসবে। কারণ আমি যদি আমার বাস্তবটা না দেখাতে পারি তাহলে আর একজন আসবে না। আজ আমি যা করছি আপনিও করেন, আপনিও পারেন। আজ আমি যা করছি আপনিও পারেন, এই জিনিসটা আপনি বুঝান একজনকে। যে দেখেন, আহ, আমি যে কাজটা করতেছি, আমি কি করতেছি, আমি ডিএক্সএন করতেছি, আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতেছি। দেখেন মজার বিষয় কি জানেন, মজার বিষয় হচ্ছে যে আমার সার্ভিস সেন্টারে আজকে ব্ল্যাক কফি নাই। আজকে আমার সার্ভিস সেন্টারে ব্ল্যাক কপি নাই, কিন্তু ওই আপু আজকে আমার সার্ভিস সেন্টারে আসছে ব্ল্যাক কপি নেওয়ার জন্য। আমি বললাম যে আপু আমার তো ব্ল্যাক কপি নাই, ব্ল্যাক কপি শেষ হয়ে গেছে, ব্ল্যাক কপিটা আগামীকাল আসবে, কুরিয়ার রয়েছে মাল। সে বললো যে ভাই আমার তো ব্ল্যাক কপি লাগবে, আমি ব্ল্যাক কপি নেওয়ার জন্য আজকে আসছি। তাই আমি বললাম দেখেন আমার বাসায় গতকালকে আমি একটা ব্ল্যাক কপি খুলছিলাম, তো ওখান থেকে তো এক প্যাকেট অলরেডি খেয়ে ফেলেছে গতকালকে। তো এখন ওই ওই প্যাকেটটাই আছে আমার কাছে, এছাড়া নাই। কয় আপনি ওই প্যাকেটটাই আমাকে দেন, ওই প্যাকেটটাই আমাকে দেন।
ওর ভিতরে 19 পিস কফি আছে। তো পরে না পেরে আমি ওই ভাঙা প্যাকেটটাই আপুকে দিলাম, আপু আমাদের এখানে আছে, আমাদের সাথে কথা শুনতেছে, ভাঙা প্যাকেটটা তাকে দিলাম, দিয়ে বললাম যে ভাঙা প্যাকেটটা আপনি নিয়ে যান, আপনি 1 পিস কপি পাওনা আছেন, পরের দিন আসলে 1 পিস কপি আমার কাছে নিয়ে যাবেন। তো দেখেন আমার বাসায় যে প্রোডাক্ট ব্যবহার হয়, এটা তার বাস্তব প্রমাণ। আপু কিন্তু বাস্তব প্রমাণ নিয়ে গেল যে 1515 টাকা মেম্বার প্রাইস 1 প্যাকেট কফি। এখন এমন তো হতে পারে যে আমি কফিগুলো মনে করেন যে শুধু বিক্রি করি কিন্তু আমি খাই না, শুধু বিক্রি করে আমি খাই না, কিন্তু আপু বাস্তবে দেখে গেল না আমার বাসায় কফি খাই আমরা, প্যাকেট খোলা আছে, সে খোলা প্যাকেট তাকে দিয়ে দিলাম, কি করবো, কিছু করার নাই, কাস্টমার লক্ষ্মী, কিছু করার নাই, খোলা প্যাকেট তাকে দিয়ে দিলাম। এভাবে মনে করেন যে আপনি মানুষকে বুঝাবেন যে আপনার বাস্তব দিকটা আপনি কি করতেছেন, আপনার জিনিসগুলো আপনি মানুষকে বোঝাবেন, তাহলে মানুষ অবশ্যই বুঝবে। মানুষ কেন না বলে। আমাদের কোন ভদ্র ভাই মনে হয় এখানে দাগ দিচ্ছে, আমি একটু দাগটা মুছে নিই। দেখেন, মানুষ কেন না বলে। অধিকাংশ সময় আমরা কারো কাছে ইনভাইট নিয়ে গেলে বলে যে না ভাই আমি করব না, ভাই ব্যবসা, এই বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু শব্দের একটাই না না না, কারণ দেখেন, ভয়। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভয় কাজ করে। যে সময় আপনি বলবেন যে আসেন আমি একটা বিজনেস করি, ভয় কাজ করে, বলবে পারবো না, ভাই আমার দ্বারা বিজনেস সম্ভব না, আমার টাকা নাই, এই বিভিন্ন ধরনের কথা শুরু করে দেবে। ধারণা, দেখেন তার ভিতরে যদি ধারণা না থাকে তাহলে বলবে কি এটা বিক্রি করতে হবে। তার চিন্তা ভাবনা ডিএক্সএন এর বিজনেস করতে আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট বিক্রি করতে হবে, কিন্তু আসলে তো আমাদের ডিএক্সএন প্রোডাক্ট বিক্রি করতে হয় না। আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ, প্রোডাক্ট শেয়ার, বেনিফিট। আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, এখান থেকে যে অভিজ্ঞতা আপনার হবে, এই অভিজ্ঞতাটাই আপনি মানুষের কাছে শেয়ার করবেন। এই ধারণার কারণে মনে করেন যে অনেকে আপনাকে ডাইরেক্ট না বলে দেয় না ভাই আমার দ্বারা সম্ভব না প্রোডাক্ট বেচা কেনা করা। আচ্ছা, ভুল তথ্য বা নেতিবাচক অভিজ্ঞতা। যদি কিনা মনে করেন যে আপনি একজন ব্যক্তির কাছে যান, ওই ব্যক্তিকে যদি আপনার আগে কোনো ব্যক্তি ইনভাইট করে থাকে, ভুল তথ্য দিয়ে থাকে, কিংবা মনে করেন ভুল অভিজ্ঞতা সে পেয়ে থাকে, যেমন ধরেন আজকে আমাকে একজন ফোন করেছে, আমাকে এক ভাই, সে বলতেছে যে ভাই আপনার এই যে আমি তো ডিএক্সএন এর মেম্বার হয়েছি, সে আমারই টিমের অবশ্যই, ডিএক্সএন এর মেম্বার হয়েছি, মেম্বার হওয়ার পরে দেখলাম আপনারা তো অন্য কোম্পানির প্রোডাক্ট আপনাদের ডিএক্সএন এর নামে চালান। আমি বললাম যে ভাই এই বিষয়টা বুঝলাম না, অন্য কোম্পানির প্রোডাক্ট আমাদের ডিএক্সএন এর নামে চালায় মানে। তো সে বলতেছে হ্যাঁ ভাই আমি এই যে আপনাদের ব্ল্যাক কপিতে দেখলাম এখানে লেখা রয়েছে বাজারজাতকরণ দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। তো আমি তাকে বললাম যে প্রিয় ভাই আপনাকে কে ডিএক্সএন এ যুক্ত করায় আছে। তো সে মনে করেন যে খুঁজতে 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 আমারই টিমের একজনের নাম বললো। তো আমি বললাম দেখেন, আপনি যার কাছ থেকে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন সে আপনাকে সঠিক ইনফরমেশনটা দিতে পারেনি। আপনাকে শুধু বলা হয়েছে ভাই আপনার ভোটার আইডি কার্ডটা দেন, আমি আপনাকে মেম্বার বানিয়ে দিচ্ছি ডিএক্সএন এ, আপনি ডিএক্সএন এ আসেন, ডিএক্সএন এ প্রোডাক্ট খান, আপনি মনে করেন যে মরা মানুষ জানতে হয়ে যাবেন। এরকম তথ্য দিয়ে আপনাকে ডিএক্সএন এ জয়েন করানো হয়েছে, ঠিক কিনা? বলছে হ্যাঁ ভাই। আমি বললাম দেখেন আসলে আপনি ডিএক্সএন সম্পর্কে জানেন না কিছু, ডিএক্সএন কি। তা বলে যে ভাই বলেন আপনি কি ডিএক্সএন। সে প্রথমে একটু চেতে গেছে আমার পরে, তাই আমি বললাম যে দেখেন, দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে বাংলাদেশে আমাদের ডিএক্সএন কোম্পানি ট্রেড লাইসেন্স নেওয়া আছে, দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে। আর আমাদের ডিএক্সএন কোম্পানি ফুল নাম হচ্ছে দেখসেন, যেটার বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস। আর দেখসেন থেকে আসছে ডিএক্সএন, ডিএক্সএন হচ্ছে আমাদের একটা লোগোর প্রতীক। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ডিএক্সএন এর লোগো দেওয়া আছে, যেমন আমাদের কুয়েতে যে ডিএক্সএন এর কোম্পানির আছে সেখানে ওখানে লেখা আছে ডিএক্সএন কুয়েত ট্রেডার্স নামে ট্রেড লাইসেন্স নেওয়া হয়, ওখানে ডিএক্সএন কুয়েত ট্রেডার্স লেখা আছে। বাংলাদেশে দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়াতে ডিএক্সএন, সরি ইন্ডিয়াতে কি জন্য লেখা আছে আমি ভুলে গেলাম, যাই হোক ইন্ডিয়াতে একটা নামে ট্রেড লাইসেন্স করা আছে। এরকম প্রত্যেকটা দেশে বিভিন্ন বিভিন্ন নামে ট্রেড লাইসেন্স করা আছে, ওটা ট্রেড লাইসেন্সের নাম। যেমন ধরেন আমাদের আমার যশোর অফিসের নাম করা আছে ডিএক্সএন স্টক পয়েন্ট, ডিএক্সএন স্টক পয়েন্ট নামে আমার যশোর অফিস ট্রেড লাইসেন্স করা। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ডিএক্সএন স্টক পয়েন্ট অ্যান্ড কাস্টমার সার্ভিস সেন্টার যশোর, এটা ফুল। এখন আমি যদি ডিএক্সএন স্টক পয়েন্ট নামে ট্রেড লাইসেন্স না করে আমি যদি এখানে করতাম যে কালাম কালাম ডিএক্সএন নামে যদি আমি ট্রেড লাইসেন্স করতাম, তাহলে ওই নামে আমার এখানে পরিচিত হতো। এই জন্য মনে করেন যে আমরা সুন্দর একটা নাম চয়েস করে দেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নাম করে এটা আপনার রেজিস্ট্রেশন নেওয়া। কিন্তু সবই ডিএক্সএন এর আওতায়, সবই ডিএক্সএন। ডিএক্সএন একটাই জিনিস। বোঝানোর পরে সে অনেক সময় পরে জিনিসটা বুঝতে পারলো, বুঝতে পারার পরে বলছে যে না ভাই আমি এত সময় ধরে যে জিনিসটা বুঝছিলাম আসলে সেটা না। এরপরে বলতেছে ভাই আপনাদের তো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আপনাদের যে সাবান আছে সেই সাবানের গায়ে দেখলাম মমতাজ হার্বাল লেখা রয়েছে, আপনারা কি মমতাজ হার্বাল থেকে প্রোডাক্ট কেনেন? তাই আমি বললাম ভাই মমতাজ হার্বাল থেকে আমরা প্রোডাক্ট কিনি না, আমাদের যেহেতু বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি হয়েছে নতুন, তো সেই ক্ষেত্রে ফ্যাক্টরি হওয়ার আগে থেকে আমাদের প্রোডাক্টগুলো প্যাকেজিং করা হয় বাংলাদেশে। তো আমরা কি করি, আমাদের যত মনে করেন যে আপনার মেটেরিয়াল আছে এই সকল জিনিস আমাদের হচ্ছে আমরা মমতাজ হারবালে নিয়ে যাই, ওখানে আমাদের ওদের সাথে চুক্তি করা আছে। ওই চুক্তি অনুযায়ী ওদের ফ্যাক্টরি থেকে আমরা এগুলো প্যাকেজিং করে নিয়ে আসি, আমাদের লোক কাজ করে প্যাকেট ট্যাকেট সকল জিনিস আমাদের। কিন্তু বাংলাদেশের ভিতরে ওরা সুনাম ধন্য একটা কোম্পানি এবং ওদের মেশিন পত্র ভালো, যার কারণে ওখান থেকে আমরা প্যাকেজিং করে নিয়ে আসি।
আমাদের ফ্যাক্টরি এখন করা হয়েছে, ধীরে 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 আমাদের ফ্যাক্টরিতে সব কনভার্ট করছে। যেমন ব্ল্যাক কফি আমাদের ফ্যাক্টরিতে প্যাকেজিং হচ্ছে, কোকোজি আমাদের ফ্যাক্টরিতে প্যাকেজিং হচ্ছে। এরকম ধীরে ধীরে সকল প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসবে, কিন্তু ওদের সাথে কন্ট্যাক্ট শেষ না হতে নিয়ে আসতে পারছি না। তো সেক্ষেত্রে ওখান থেকে আমাদের প্যাকেজিং করা হয়। আর আমাদের বাংলাদেশের রুলস আছে যে আপনি যেখানে প্যাকেজিং করবেন সেই ফ্যাক্টরির নামটা অবশ্যই আপনাকে লেখা লাগবে, এই জন্য ওখানে লেখা রয়েছে মমতাজ হার্বাল, এছাড়া কিছুই না। তো বললো যে না ভাই ঠিক আছে, বুঝতে পেরেছি আমি, এরকম বিভিন্ন কোম্পানি আছে তো এই জন্য। আমি বললাম যে এখন কতটুকু বুঝলেন? কয় না ভাই, আমি আপনার কথা ক্লিয়ার হয়েছে, আমি এখন প্রোডাক্ট ইউজ করবো, প্লাস আমি বিজনেসও করবো। তো এই যে বোঝানোটা, আপনি যদি সঠিকভাবে না বোঝাতে পারেন, কিংবা যে যেদিকে ওই ব্যক্তিকে মানে ভুল ইনফরমেশন দিয়ে থাকে, ভুল অভিজ্ঞতা দিয়ে থাকে, সেই ব্যক্তির কাছে আপনি গেলি মনে করেন যে বলবে যে না এ তো বিক্রি করতে হবে, এটা আমি পারবো না, এটা ভঙ্গ, বিভিন্ন ধরনের কথা বলবে। এই জন্য সঠিক তথ্যটা তার হাতে তুলে ধরতে হবে, যাতে ওই ব্যক্তি পরবর্তী টাইমে আপনার কাছে আবার আসে, না ভাই আপনি তো সঠিক একটা তথ্য দিছিলেন, তো আমি ভুল করছিলাম, আমি আপনার সাথে কাজ করবো আবার। সমাধান, ইতিবাচক গল্প বলুন, শিক্ষিত করুন। দেখেন, একটা ব্যক্তি যে সময় সমাধান দেবেন এবং ইতিবাচক গল্প বলবেন, যে গল্পটা আমি বলতেছি এবং আমি যে গল্পটা করতেছি, এই ধরনের ইতিবাচক গল্প এবং সমস্যার সমাধান দেবেন। ওই যে প্রথমে বলছিলাম, মানুষ খোঁজে সমাধান, মানুষ কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট খোঁজে না। মানুষ জানে না ডিএক্সএন এর মরিন জুসির পাওয়ার কি, মানুষ জানে না ডিএক্সএন স্পাইরুলিনা পাওয়ার কি, মানুষ জানে না ডিএক্সএন ব্ল্যাক কপির পাওয়ার কি। মানুষ জানে আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, মানুষ জানে আমার পাইলসের সমস্যা আছে, মানুষ জানে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথার সমস্যা আছে, আমি এর সমাধান চাই। কিন্তু আপনাকে সঠিক সমাধানটা দিতে হবে এবং ইতিবাচক কথাবার্তা বলতে হবে, যে হ্যাঁ আমার টিমে অমুক ছিল, অমুক এই জিনিসগুলো ব্যবহার করেছে, ব্যবহার করে সে সুস্থ হয়েছে, আপনি চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আমার টিমে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি ডায়াবেটিসের সমস্যা আসছিল, আমাদের ডিএক্সএন এর অনেক প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছে এবং আপনার খেয়েছে, এগুলো খাওয়া এবং ব্যবহারের মাধ্যমে এখান থেকে তার ডায়াবেটিসের রোগ সেরে গেছে। আপনি চাইলে তার সাথে কথা বলতে পারেন, সে যেভাবে চলেছে আপনি সেভাবে চলতে পারেন, চললে ইনশাল্লাহ কিন্তু ভালো হবেন। এভাবে মনে করেন যে তার সাথে গল্প বলুন, দেখেন তার মনটা অবশ্যই গল্পে, যে না এতদিন শুনি যে ডায়াবেটিস রোগ ভালো হয় না, কিন্তু এখন শুনতেছি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজের মাধ্যমে ডায়াবেটিস রোগ ভালো হয়। তাহলে ভাই আপনাদের কি কি প্রোডাক্ট আছে বলেন তো, আমি এই প্রোডাক্টগুলো নেবো, নিয়ে খাবো। তো দেখেন, প্রোডাক্টগুলো নিয়ে খেয়ে একদিনে আপনার ডায়াবেটিস ভালো হবে না, এটা লং টাইম প্রসেসিং। ডিএক্সএন এর প্রোডাক্ট লং টাইম করা লাগে। ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো মেডিসিন না যে আপনি খাওয়ার সাথে সাথে কাজ করবে, এগুলো ধীরে 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 আপনার শরীরটাকে, পুরো শরীরটাকে ফ্রেশ করে দেবে। এটা শুধু আপনার রোগের পরে কাজ করবে না, ডিএক্সএন এর প্রোডাক্ট কাজ করে পুরো বডির পরে। আপনি খাওয়াচ্ছেন ডায়াবেটিসের জন্য, কিন্তু তার হার্টের সমস্যা আছে, হার্টের সমস্যা ভালো হয়ে গেছে অটোমেটিক। আপনি খাওয়াচ্ছেন তার ডায়াবেটিসের জন্য, তার গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয়ে গেছে। আপনি খাওয়াচ্ছেন ডায়াবেটিসের জন্য, তার মাইগ্রেনের প্রবলেম ছিল, সেটা ভালো হয়ে গেছে। তার মানে কি, ডিএক্সএন মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটাকে ফ্রেশ করে দেয়। এইভাবে তাকে বুঝান যে এটা শুধু ডায়াবেটিসের ওষুধ না ভাই, যে আপনি ডায়াবেটিস ভালো হবে, আপনার পুরো শরীরটাকে ফ্রেশ করে ফেলবে। কারণ ডিএক্সএন এর যে আরজিজিএল আছে, এটা আপনার শরীরটাকে ডিটক্সিফাই করে শরীরটাকে আবার নতুন রূপে জন্ম দেবে। এটা তাকে বুঝান, দেখেন ওই ব্যক্তিরা অবশ্যই বুঝবে। এবং ঠান্ডা মাথায় বুঝাবেন, এবং যাকে বুঝাবেন, যাকে ইনভাইট করবেন, এমন জায়গায় ইনভাইট করবেন যাতে পরিবেশটা ভালো থাকে, অন্য কেউ আপনাদেরকে ডিস্টার্ব না করতে পারে। এখন গরমের সময় যদি সম্ভব হয়, যে কোনো একটা এসি চলে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যাবেন, যেখানে যে সে স্বচ্ছন্দ বোধ মনে করবে, সেখানে নিয়ে যাবেন। তারও আগে দেখেন, বড় একটা বিষয় হয়ে দাঁড়ায় আমাদের পোশাক আশাক। আমাদের পোশাক আশাক, আমাদের লাইফস্টাইল। আপনি কোনো একটা ব্যক্তিকে ভালো একটা প্রোডাক্টের দাওয়াত দিচ্ছেন, হাই কোয়ালিটির একটা প্রোডাক্টের দাওয়াত দিচ্ছেন, অথবা তাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখাচ্ছেন, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, অথচ আপনি যে শার্টটা পরে গেছেন, সে শার্টের পিছন থেকে কুকড়াতে কুকড়াতে আপনার মাথার পরে উঠে গেছে। আপনি চুল কাটেন না মনে করেন যে 6 মাস ধরে, আপনি শেভ করেন না 3 মাস ধরে, আপনার চেহারা দেখতে কুৎসিত মনে হচ্ছে। ভাই আপনি সুন্দর মানুষ, তাহলে কি করবেন? আপনি একটু সুন্দরভাবে শেভ করেন, আপনি সুন্দরভাবে চুলটা কাটেন, আপনার শার্ট পুরনো আছে ঠিক আছে, আপনি ওটা আয়রন করে নেন। এভাবে সুন্দরভাবে একটা মানুষের সামনে যখন স্মার্টলি যাবেন, ওই সময় ওই ব্যক্তিটা আপনার দিকে আগে দর্শন করবে। আগে দর্শনদারি, তারপরে কি বিবেচনা না কি ধরনের বলে, যাক আমি এত কথা জানি না তো, যার কারণে বলতে পারছি না। তো আগে কিন্তু মানুষ দেখে, আপনাকে দেখবে, আপনাকে চয়েস করবে। যদি আপনাকে দেখে, আপনাকে চয়েস করে, আপনাকে যদি ভালো পায়, তাহলে সে কিন্তু আপনার সাথে বিজনেস করবে, আপনার প্রোডাক্টগুলো কিনে খাবে। আর যে আপনাকেই পছন্দ না করে, সে সমস্যার সমাধান কোথাও পাবে না। সে বলবে ঠিক আছে ভাই, দেখবো আমরা কি করা যায়। যেমন কিনা মেয়ে দেখার ক্ষেত্রে হয়, মেয়ে দেখতে গেলে দেখেন, মেয়েটাকে কিন্তু সুন্দর করে সাজায় গোজায় নিয়ে আসে। নেশা পরে মনে করেন যে মেয়ের বাপ মা দেখে, দেখে শুনে যে দেখে, এই ছেলের বাপ মা দেখে, দেখে শুনে দেখে যে যে তাতে পছন্দ হয়, তাহলে বলে যে ঠিক আছে আমরা কবুল করলাম আপনাদের সাথে সম্পর্ক। আর যদি পছন্দ না হয়, তাহলে কয় আচ্ছা ঠিক আছে, আমরা পরে আপনাকে ফোনে জানাবো। যে সময় শুনবেন যে পরে ফোনে জানাবো, বুঝবেন যে না এখানে হবে না। তো এরকম আমাদের বিজনেসের ক্ষেত্রেও এরকম, যে আপনি মনে করেন যে যাকে ইনভাইট করেছেন, তার সামনে মনে করেন যে আপনি পাত্রী হিসেবে যাচ্ছেন। আপনি যদি পাত্রী হিসেবে যান, সে যদি আপনাকে পছন্দ করে, তাহলে আপনার বিজনেসকেও সে পছন্দ করবে। আর আপনাকে যদি পছন্দ না করে, আপনার বিজনেসকে সে কখনোই পছন্দ করবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সবসময়। কৌশল, দাওয়াত দিন বিশ্বাস বিশ্বাস তৈরি করে। দেখেন, আমি এর আগেও বলছি যে কথা, সেম কথা কিন্তু আমাদের স্লাইডে দেওয়া রয়েছে। বন্ধুর মতো কথা বলুন, ব্যবসায়ের মতো নয়।
আমরা অনেক সময় ব্যবসায়ের মতো কথা বলি, কিন্তু দেখেন আমি যে কাজগুলো করি সেটা আমার ছোট হোক বড় হোক, আমার সমবয়সী হোক, যেই হোক না কেন, সেই ব্যক্তির সাথে আমি মানে ফ্রেন্ডলি হয়ে যাই আগে। ফ্রেন্ডলি হয়ে গেলে ওই ব্যক্তিকে আমি যা বলবো ওই ব্যক্তি তাই শুনবে। ওই ব্যক্তি আমার ইশারায় মনে করেন যে উঠবে বসবে, আমার ইশারায় নাচবে। আমার টিমে এমনও লোক আছে যার বয়স 70 ঊর্ধ্ব। আমার টিমে এমনও লোক আছে যার বয়স 18 বছর হয়নি, যদিও 18 বছরের নিচে মেম্বার বানানো যায় না। তার বয়স 16 বছর 17 বছর, তার বাপের নামে আইডি করে সেই আইডি নিয়ে সে কাজ করতেছে। এমন ব্যক্তি আমার নামে আছে, আমার সাথে আমার টিমে আছে। সবাই আমার ফ্রেন্ডলি কাজ করি, আমার সবার সাথে ফ্রি ভাবে আমি কাজ করি, ফ্রি ভাবে কথাবার্তা বলি। তালি মনে করেন যে সে আপনার সাথেও আসবে এরকম। এই জন্য আপনারা সবার সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলবেন, বন্ধু হয়ে যাবেন। আগে প্রথমে বন্ধু হন, তারপরে বিজনেস করেন। প্রথমে ব্যবসায়ীর মতো কথাবার্তা বলবেন না। তার স্বপ্নের কথা শুনুন। একটা ব্যক্তির সাথে যে সময় কথাবার্তা বলবেন, তাকে যে সময় ইনভাইট করার চিন্তা ভাবনা নেবেন, ইনভাইটের চিন্তা ভাবনা থাকবে আপনার মনের ভিতরে, কিন্তু তার কি স্বপ্ন, তার স্বপ্নটা শুনুন। সে ব্যবসা করতে চায়, সে বড় হতে চায়, সে কি কোটি কোটি টাকার মালিক হতে চায়, না কি হতে চায়? তার কথাগুলো শুনুন। শোনার পরে মনে করেন যে আপনি চিন্তা ভাবনা করবেন কি কথা বলবেন তার সাথে। পরিস্থিতির পরে নির্ভর করবে আপনার কথা বলা। কখনো কথা শিখে যে আপনি কথা বলতে পারবেন না, আপনি পরিস্থিতি তৈরি করবেন, তারপর ভিত্তিতে আপনি কথা বলবেন। ডিএকশন দেখান উপায়, ডিএকশন দেখান উপায় হিসেবে, চাপ নয়। যে ভাই আপনি তো আপনার বড় অনেক স্বপ্ন, আপনি একটা সুজুকি জিক্সার গাড়ি কিনতে যাচ্ছেন, আপনি ডিএসএলআর ক্যামেরা কিনতে যাচ্ছেন, আপনি একটা বাড়ির মালিক হতে যাচ্ছেন। তাহলে এত কিছু যখন আপনি করতে যাচ্ছেন, আচ্ছা বলেন দিনে ভাই, আপনি যে চাকরিটা করেন, এই চাকরিতে আপনি বেতন কত পান? আর এই বেতনে আপনি কত বছর বয়সে এটা করতে পারবেন? অধিকাংশ মানুষ দেখবেন যারা চাকরিজীবী, এরা কিন্তু মনে হয় যদি সৎ পথে চাকরি করে, বৃদ্ধ বয়সে যে মানে 70 75 বছর বয়সে যে মনে করেন যে জমি জায়গা মানে যে জমি জায়গা বাপের থাকে তাহলে তো ভালো, আর না থাকলে তার করতে পারে না। জমি জায়গা মনে করেন বাপের জমি জায়গা ভাগ বেটটা পাওয়ার পরে মনে করেন যে আপনার ওই সময় দেখি দেখি যে ভিট কাটে 70 75 বছর বয়সে। তো ভাই যে বয়সে মনে করেন যে আপনি ছাদের পরে উঠতে পারবেন না, সে বয়সে আপনি বাড়ি করে কি করবেন? কিন্তু আপনি যদি ডিএকশন তাকে উপায় হিসেবে দেখান, যে ভাই আপনি আপনার চাকরির পাশাপাশি ডিএকশন বিজনেসটা করেন, এখান থেকে আপনি সর্বোচ্চ 3 থেকে 4 বছরের ভিতরে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। যেটা কিনা আমাদের বাংলাদেশে অসংখ্য লোক আছে, তাদের উদাহরণ দিতে পারেন যে তারা করেছে। এই যে কিছুদিন আগে দেখলাম ফেসবুকে ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের আহসান হায়দার ভাই একটা ভিডিও করেছে, যে একজন ব্যক্তি সে 3 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে ডিএকশনের টাকা দিয়ে। তো ভাই আপনিও পারবেন, এই উদাহরণগুলো তাকে জানান দেখান। অবশ্যই সে দেখবে যে না আসলে তো সম্ভব, আসলে তো আমি চাকরি করে পারবো না এটা। দেখেন, তাকে সাপোর্ট দিন ও গাইড দেওয়ার আশ্বাস দিন, যে ভাই আপনি করেন, আমি আছি আপনার সাথে, আপনার যা লাগে সর্বোচ্চ দিয়ে আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে হেল্প করব। এই কথাটা যদি কাউকে বলেন, সে ব্যক্তি মনের ভিতরে একটা সাহস পাবে যে না, তাহলে আমি যার সাথে যুক্ত হতে যাচ্ছি, যে আমার সাথে কাজ করতে চাচ্ছে, আমি যার সাথে কাজ করতে চাচ্ছি, সে অবশ্যই আমাকে সাপোর্ট দেবে। শুধু এই কথাটা বলবেন যে আপনার যা লাগে আমি আমার জান প্রাণ দিয়ে, আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সাপোর্ট দেবো, আপনি কিন্তু উঠে আসেন। সে ব্যক্তিরা অবশ্যই আপনার সাথে কাজ শুরু করবে। এভাবে আপনারা ইনভাইট দেওয়া শুরু করবেন। দেখেন, সঠিক শব্দ ব্যবহার করুন, সঠিক শব্দ ব্যবহার করুন। আপনি যে সময় প্রথমে যাচ্ছেন একটা ব্যক্তির কাছে, বলছেন ভাই আসেন আমরা বিজনেস করি, ওই সময় সে ব্যক্তিরা ওই যে প্রথমে দেওয়া আছে ভয় পায়। বিজনেসের কথা শুনলে মানুষ ভয় পায়, টাকা লাগবে, ঝুঁকি আছে, হারাই যাবে, লিডার, হবে। জি একটু ডিস্টার্ব করতাম। আজকের টপিক ছিল দুইটা, ইনভাইট এবং প্রোডাক্ট বেনিফিট। যদি জি জি, একটু ইনভাইট। প্রোডাক্ট হ্যাঁ, সম্পর্কে যদি একটু কথা ইনভাইট বলতেন। আমার আরেকটা স্লাইড আছে, এটা দিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? জি জি আরেকটা জি জি স্লাইড। জি, ধন্যবাদ, এই যে স্মরণ করে দিলাম আর কি। জি 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 জি। তো দেখেন, বিজনেস করো, বিজনেস করব এই শব্দটা আমরা ব্যবহার করবো না। আমরা কি শব্দ ব্যবহার করবো? ভাই এমন একটা সুযোগ আছে যেটা আপনি নিজের সময় অনুযায়ী করতে পারবেন। তাহলে চলুন এই কথাটা একটু শুনুন, যে কিভাবে আমরা নিজের সময় অনুযায়ী করতে পারবো। এভাবে তাকে ডাক দেন, এভাবে তাকে দাওয়াত দেন। আমার সাথে জয়েন করুন, এই কথা কখনোই বলবেন না। এটা মনে করেন নেগেটিভ একটা শব্দ, ঠিক আছে? আমার সাথে জয়েন করুন। আপনি বলবেন চলো একসাথে কিছু ভালো কিছু করার চেষ্টা করি, যে আমি কিছু ভালো কিছু করতেছি, তুমি আমার সাথে চলো ভালো কিছু একটা করি। কিন্তু যদি বলেন যে আমার সাথে জয়েন করেন, ওই সময় চিন্তা করবে এই কোম্পানি কি ওই কোম্পানির মতো, এই লোক কি সে ওই লোকের মতো, এই লোক কি আমার টাকা পয়সা মেরে দেবে, এই বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করবে। জানি এরকম আমাদের অসংখ্য নেগেটিভ কথা আছে, নেগেটিভ কথা থেকে আমরা দূরে থাকবো, আমরা সঠিক শব্দটাকে ব্যবহার করব। তাকে দেখান পথটা কেমন হবে। আপনি শুধু জয়েন করলেই করলেই কি ফেলবেন না, আপনি শুধু জয়েন করেই ফেলবেন না, আপনি শুধু জয়েন করেই ফেলবেন না। আমরা শিখবো। একটা লোককে যখন বলবেন যে ভাই আপনি কিন্তু জয়েন করবেন না, আপনি ওয়েট করেন, আপনি জয়েন করতে হবে না, আপনাকে প্রথমে কি করতে হবে, আমরা শিখবো কিভাবে শুরু করতে হয়। আমরা একসাথে কাজ করব, সাপোর্ট থাকবে সব সময়, এই জিনিসগুলো তাকে বোঝান। এরপরে কল টু অ্যাকশন, এখনই সিদ্ধান্ত নিন কিছু না কিছু করতে, কিছু না কিছু তো করতে হবে। তাহলে দেখেন, একটা ব্যক্তি যখন সিদ্ধান্ত নেবেন, যে আপনি তো এখনই সিদ্ধান্ত নেন যে কিছু না কিছু করতেই তো হবে, ঠিক আছে? তাহলে আপনি ডিএকশন করেন, কারণ এতে ডিএকশনে আপনার ঝুঁকি কম, সম্ভাবনা বড়।
এরপরে আপনি যদি চান আমি এখনই আপনাকে শুরু করতে সাহায্য করতে পারি। তাকে বলবেন যে হ্যাঁ, আপনি যদি এখন চান, আপনি তো সবকিছু বুঝলেন, তো আপনি কি মনে করেন, এবং আপনি যদি চান তাহলে আমাদের সাথে কাজটা শুরু করতে পারেন। এভাবে তাকে আপনার শুরু করাবেন, এবং সঙ্গে সঙ্গে না, একটা ব্যক্তিকে ইনভাইট করার সাথে সাথে আপনি শুরু করবেন না, ইনভাইট করে কমপক্ষে 2 দিন 3 দিন তাকে ওয়েটিং রাখবেন, এবং তাকে জিনিসগুলো বোঝাবেন। বোঝায় শোনায় যদি কাউকে জয়েন করেন, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে। আর যদি আপনি ধত্তারে কা মারবে মনে করেন যে আসছে, বুঝাইছি এবং জয়েন করে দিছি, এই ব্যক্তি থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন। এই জন্য তাকে প্রথমে বোঝাবেন বিজনেসটা। তো যাই হোক, শেষ কথা, আমাদের প্রোগ্রামটা এখানে শেষ। সবাইকে ব্যবসা করার দরকার নেই, কিন্তু বিকল্প ইনকামের দরকার সবাইকে। দেখেন, ব্যবসা করার দরকার সবাই নেই, কিন্তু বিকল্প ইনকাম করার দরকার কিন্তু সবাইকে। সেজন্য কিন্তু আপনার ব্যবসাই করা লাগবে। ডিএক্সএন হতে পারে আপনার নিরাপদ পথ। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি আমার কথা ভুল ত্রুটি থেকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, এবং আমি যেটা দেখালাম এটি শুধুমাত্র নমুনা স্বরূপ। আপনারা চাইলে আপনাদের মতো করে বোঝাবেন, আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। এরপরে আপনারা নিজেরা তৈরি করবেন এই আইডিয়াগুলো, যে কিভাবে আমাদের কাজ করতে হবে। তো এটা ছিল আমাদের ইনভাইটের সিস্টেম, যে ইনভাইটগুলো আমরা কিভাবে করবো। এভাবে ইনভাইট করলে আশা করি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন, কারণ আমি আলহামদুলিল্লাহ 3 বছরের ভিতরে খুব ভালো রেজাল্ট পাইছি। আমি এইভাবে ইনভাইট করেছি, এবং আমি এইভাবে আমার বিজনেসটা পরিচালনা করি, সবার সাথে বন্ধুর মতো আলোচনা করি, এবং সবার সাথে ফ্রিলি আমি কাজ করি। যার কারণে কিন্তু আমার কাজটা আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। আপনাদের কাজটাও কিন্তু খুব ভালো চলবে, যদি কিনা আপনারা এইভাবে করতে পারেন। আর যদি ভালো মনে হয় যে এর থেকে বেস্ট আপনারা দিতে পারেন, আপনার সর্বোচ্চ সেরাটা যদি আপনি বের করে দিতে পারেন, তাহলে তো আরো ভালো হয়। এতে কোনো কথাই থাকে না। সর্বোচ্চ 3 বছর লাগে ডিএকশন থেকে সাকসেস হতে, এর বেশি আর সময় লাগে না। যদি এর থেকে বেশি সময় লাগে, তাহলে বুঝবেন যে আপনার ভিতরতে আপনার সেরা যে জিনিসটা সেটা বের হচ্ছে না, যার কারণে আপনি আজকে কাজে ফেলার হয়ে গেছেন, আপনি কাজে আগাতে পারছেন না। আপনার সেরাটা বের করেন, দেখেন ডিএকশনের সেরাটা আপনাকে দিয়ে দেবে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো প্রোডাক্ট নলেজ নিয়ে কেউ কথা বলবে ভাই? আহ, আপনি কথা বলবেন। আচ্ছা আচ্ছা।